ভগবান আপনার মঙ্গল করুক দিদিমণি। এমা এনে এমা ম্যাডামকে একটু প্রণাম কর। নিপুদা, এই নাও তোমার টাকা। বলো কি, তুই না বড্ড হিসিবি হয়ে গেছিস বুঝলি। একটু কম কম মনে হচ্ছে রে। না না, কম কম নেই, একটু বাড়া না। এই নাও নিপুদা তোমার টাকা। তুই না ভালো ইংরেজি শিখে গেছিস। প্রত্যেকটা লোকের বাড়ি কাজ, ইংরেজি জানলে কি করে? কি বলবো বলো, পরিস্থিতি আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। তুমি তো জানো আমি কি পরিচয় দেবো, আমার বিয়ের পরিচয়টাও আমি দিতে পারছি না। আমার থেকে কষ্টে আর কেউ নেই। আমি কোন রকমের জোগাড় করে তোমায় দিয়েছি, তুমি তো জানো আমার সবকিছু অবস্থা। একটুখানি বোঝো তুমি, তোমার কাছে আমি হাত জোড় করছি। দেখ, ও সমস্ত জেনে আমার লাভ নেই। আমার নাম নেপু। আমাকে যে না চেনে তার টিপে দিয়ে আমি বেপু। ওটা একটু বাড়া, কাজে দেবে, কেটে পড়ি, কাজ আছে। ভালো কি না? এখানে মেয়ে না? হ্যাঁ, অনেক বড় হয়েছে। মাথা 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 এটাতে হবে না। মালটা চার আমার যতটা সাধ্য আমি তোমায় দিচ্ছি। না রে, কতদিন বাদে টাকার গন্ধ শুকিয়ে জানিস। মনটা ভরে গেল। আচ্ছা, এখানে মালতীতে বাড়ি কোনটা বলতে পারেন? এদিকে 2000 দে। আর হবে না। আরে আছে আছে, দেখ না, আছে আছে। হ্যাঁ, ওখানে 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 দেখ। এ না, এর থেকে বেশি আর পাচ্ছি না। এইবার ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, মনুটা টাকা দিয়ে দিয়েছে তো। হ্যাঁ, পুরো দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে। মা, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? একটা কারা বাড়িতে যেন আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর একটা লোক এসে আমাকে নিয়ে গেছিল তার সঙ্গে। মা? কে তোমার মা? তোমাকে বলেছি না আমি তোমার মা নই। তুমি যদি আমার মা না হও তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন? তোমায় বলেছি না, এত কৌতূহল একদম ভালো না। আর শোনো, তোমাকে এখানে রাখা হয়েছে, তুমি এখানেই থাকো, আর বেশি কথা জিজ্ঞেস করবে। কেমন, মনে থাকবে? কি ব্যাপার, তুই এখানে? তুমি তুমি মারা গেছিলে? আর লতা, তুমি এখানে এলে কি করে? দাদা বাবু, আমি তো স্কুলে গেছিলাম। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বৌদিগুলি কয়েকজন লোক ডেকে আমাকে তুলে নিয়ে যায় জানো। তারপর আমাকে রাস্তার ধারে এক জায়গায় ফেলে দিয়ে চলে আসে।
তুই ঠিক বলছিস মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বুঝতে পেরেছি, এই জন্য তো ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মালতী, তার মানে লতা আমার সন্তান? বল না, বল লতা আমার সন্তান। হ্যাঁ, লতা তোমারই সন্তান। আমি আমি ওকে তোমার মতন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পরিস্থিতির চাপে আমি সেটা করে উঠতে পারিনি। সেই জন্য তো আমাকে মৃত্যুর অভিনয় করতে হলো। জানো, আমার না ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল। আমার একটা বিয়ে হবে, স্বামী হবে, সন্তান হবে। পেয়েছি। অবজ্ঞা, অবহেলা, লাথি ঝাঁটা, যন্ত্রণা পাইনি, শুধু এক বিন্দু সুখ। শুধুমাত্র এই সুখের জন্য আমি তোমার থেকে সন্তান চেয়েছিলাম। তুমি দিয়েছো, কিন্তু কিন্তু আমি তোমার এই আমানত সামলে রাখতে পারিনি। মালতী, তুই যাবি আমার সাথে? বল, যাবি আমার সাথে? কিন্তু দাদাবাবু, বৌদিমণি, বৌদিমণি আমাকে তো মানবে না। আর আর তুমি কি পারবে এই সমাজের বুকে আমাকে স্বীকৃতি দিতে? পারবে না, কোনোদিন পারবে না। কেন পারবো না? বল, কেন পারবো না? লতা তো আমারই সন্তান, আমারই সন্তান তো। তোর আর লতার জন্য আমি সবকিছু করতে পারি, চাইস পুরো পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, কিন্তু আমি তোকে আর লতাকে ভুলতে পারবো না, কোনোদিন পারবো না, কখনো না। তোর মনে পড়ে মালতী, তুই সেদিন আমায় কি বলেছিলি? আমি কোনো কিছু বিনিময়ে তোকে ছাড়তে পারবো না, তোকে ছাড়তে পারবো না। দাদাবাবু, আপনার চা। দাদাবাবু, আপনার চা। দাদাবাবু, আপনি কি কিছু চিন্তা করছেন? হ্যাঁ রে, আমি হয়তো তোকে বিপদে ফেলে দিলাম। না না দাদাবাবু, আপনি বিপদে কেন ফেলবেন? এটা তো আমার ভাগ্যেই ছিল। ভাগ্যে কি পড়িয়াস না রে মালতী, আজকে আমার জন্য তুই এইরকম ভাবে আছিস, তারপর এই ভাড়া বাড়িতে আছিস, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তোর স্বপ্নটা আমি ভেঙে চুরমার করে দিলাম না রে মালতী? না না দাদাবাবু, এটা আমার কপালেই লেখা ছিল। জানেন, আমার কপালটা না খুবই খারাপ। না পেলাম স্বামীর সুখ, না পেলাম পরিবারের সুখ, না পাচ্ছি স্বামীর কাছে ফিরে যেতে, না পাচ্ছি আপনাকে জড়িয়ে ধরতে। আমি খুব দোটানার মধ্যে পড়ে গেছি। কি করব কিছু বুঝতে পারছি না। শোন,
এই বিধাতার লেখা হয়তো বদলানো যায় না, কিন্তু আমি চাই বদলাতে। তোর আর লতার ভবিষ্যৎ। ধরবি ধরবি আমার হাতটা, বল ধরবি? না না, আপনি আপনি এত বড় ভুল করবেন না। আপনার বউ আছে, সংসার আছে, আর আমরা মেয়েরা, আমরা তো নদীর স্রোতের মতো, জোয়ার এলে খড়কুটোর মতো ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। না না, আপনি আপনার জীবনটা আমার সাথে জড়িয়ে এত বড় ভুল করবেন না, আপনার এত বড় ক্ষতি করবেন না। মালতী, দোয়াই দাদা বাবু, দোয়াই আপনার, আপনি এখান থেকে চলে যান। আমাকে আমাকে নিজের হালে ছেড়ে দিন, আমি আমি নিজেকে ঠিক সামলে নিতে পারবো। আপনি দয়া করে চলে যান, চলে যান। মা, দাদাবাবু তো ঠিক কথাই বলেছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি যদি এখানে থাকি তাহলে আমার ভবিষ্যৎটা কোথায়? এটুকু একটা বাচ্চা বুঝতে পারছি, আর তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি, কিন্তু সমাজের বুকে আমি কি পরিচয় নিয়ে বাঁচবো? একটা ছোট্ট শিশু, ও হয়তো না বুঝে অনেক কথা বলে ফেলেছে, কিন্তু কিন্তু একদিন তো আসবে, ও সবকিছু বুঝতে পারবে। তখন আমি কি বলবো, ওকে কি জবাব দেবো? সমাজের ভয় আমি করি না মালতী। ভয় তো হয় তোর আর আমার এই মেয়ের লতার ভবিষ্যৎ নিয়ে। কোনদিন ভেবে দেখেছিস দাদা বলছি কি আজকে কি রান্না করবো? কি আর রান্না করবি? তোর যা ইচ্ছা তুই তাই কর। আচ্ছা ঠিক আছে। এই শোন, কিছু বলছেন দাদা? হ্যাঁ মানে দিন দিন তোর ভেতরে একটা মাখো মাখো ব্যাপার একটা হয়ে যাচ্ছে আর কি। কি যে বলেন না আপনি দাদা। আরে ঠিকই বলছি। আচ্ছা বলছি, তুই ওই ভিডিওগুলো এখন দেখিস? কোন ভিডিও? ওই যে ভিডিওগুলো। ও বাবা, না না, মেয়ে আছে। মেয়ে আছে তাতে কি হয়েছে? দাঁড়া আমি তোকে দেখাই। না না, আমি দেখবো না। আরে তুই বস না এখানে। দেখ শোন, এই মোবাইলটা দাও, দেখ। আরে তুই দেখ তো, কিচ্ছু হবে না। আমি আর দেখবো না। কেন, কি হলো? দরজা খোলা আছে। আরে ঠিক আছে তোকে অত নিয়ে চিন্তা করতে হবে না, দরজা আমি দিয়ে আসছি। তুই বস দাঁড়া। দরজা দিয়ে এসছি। একটা বাচ্চার মা হয়ে গেলি, এখন লজ্জা কাটেনি? না এটা ঠিক না। দাদা ভাই, মেয়ে আছে। আরে মেয়ে আছে তো কি হয়েছে, মেয়ে তো বাইরে।
মা, আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, তাই না? আজ থেকে আমি আমার বাবার পরিচয় বাঁচতে পারবো। হ্যাঁ মা, আজ থেকে তুমি তোমার বাবার পরিচয় পাবে। সন্তানের প্রয়োজন শুধুমাত্র তোর একার ছিল না, প্রয়োজন ছিল আমারও। আমি কোনোদিনও তোদের ছেড়ে কিছু ভাবিনি, না কোনোদিনও কিছু ভাবতে চেয়েছি। জানো, আমার ভাগ্যের চাওয়া পাওয়া যে এইভাবে পূর্ণ হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। কাল থেকে আমি এক জন্ম দেব এক নতুন আগামীকে। দোহাই তোমার, আমাকে আর আমার মেয়েকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আমাদের দুজনকে তুমি কোনোদিন ছেড়ে যেও না। সব ভালোবাসার শুভ সমাপ্ত যেন এভাবেই হয়। লতা ফিরে পেল ওর বাবাকে, পেল পিতৃ পরিচয়। লতার সামনে এক নতুন ভবিষ্যৎ, নতুন সূর্যোদয়, নতুন জীবন। লাগেনি লাগেনি। একসাথে আসবে, বাড়িতে নেই। রাস্তার ধারে রাস্তার এক ধারে আমাকে ফেলে দিয়ে চলে আসে। রোল ক্যামেরা অ্যান্ড ওই দোহাই তোমার ওইটা লাস্ট ডায়লগ ছিল না? ওই মুভমেন্ট থাকবে তোর। চলো রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আবার বল। ওঠ। টাকাটা দে তোমার। এটা পরে দিবি, আমার মুখের সামনে দিবি। হ্যাঁ, তারপরে ওটা দিবি না। হ্যাঁ ঠিক আছে। টাকাটা কোনটা সেটা নেবো তো? এই না মিনিট। অ্যান্ড অ্যাকশন। আরেকবার বেঁধে গেছিল। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন।